ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভকে ঘিরে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলছে প্রদেশ কংগ্রেস। শনিবার সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী দাবি করেন, অতীতের বিনিয়োগ সম্মেলনে রাজ্যে কত শিল্প এসেছে এবং কত কর্মসংস্থান হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হোক। তিনি অভিযোগ করেন, রাজ্যের বহু বেকার এখনো কর্মসংস্থানের জন্য বাইরে যেতে বাধ্য হচ্ছেন এবং কৃষকদের ক্ষয়ক্ষতির যথাযথ ক্ষতিপূরণও মেলেনি। পাশাপাশি সেশনসের কাজে শিক্ষকদের বদলে চুক্তিভিত্তিক বেকার যুবকদের নিয়োগের দাবি জানায় কংগ্রেস। তবে এসব অভিযোগের বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কখনো এই নদীর জল বাড়ছে, কখনো ওই নদীর জল বাড়ছে। এটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি সারা রাজ্যে বিরাজ করছে। সেই জায়গায় কৃষি ক্ষেত্রটা বিপন্ন হয়ে গেছে। ধানের চারা রোপণ করা হয়েছিল, এই সব জলে ডুবে ধ্বংস হয়ে গেছে। শসা সহ যে সমস্ত সবজি গাছে ফলে ছিল সে সব জলে ডুবে শেষ হয়ে গেছে। সরকার ভূমিকা কি আমরা আগামী বলতে পারি? যা কিছু হতো ওই ডিজাস্টার ম্যানেজমেন্টের সহ তার তো কোনো প্রস্তুতিই নেই। মানুষকে রক্ষা করার, আগাম রক্ষা করার। আপনাদের শুধু স্মরণ করে দিচ্ছি, ওই তেলিয়ামুড়ার কাছে বড় মোড়া রাস্তায় এক শ্রমিক, ওই ট্রাক চালক বুকে চাপা পড়ে ঘন্টার পর ঘন্টা তীব্র মৃত্যু যন্ত্রণা ভোগ করতে করতে মারা গেছে। তাকে উদ্ধার করার চেষ্টাও করে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু দুটো উপমা আপনাদের দিয়েই আমি আমার, তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নজরে এসেছে। সেন্সাস শুরু হয়েছে, ভালো কথা। সেন্সাস হবে, হাজার হাজার কোটি টাকা বাজেট। তারপরেও আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ, নানা কথা আছে। এবং এটা ঠিক, সরকারি শিক্ষা ব্যবস্থা না, গোটা শিক্ষা ব্যবস্থার গুণগত মান তলানিতে চলে গেছে। এগুলি নিয়ে দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে কলঙ্কিত করা হচ্ছে। কংগ্রেসের এই প্রশ্নগুলির জবাব কি দেবে সরকার, নাকি আরো তীব্র হবে রাজনৈতিক তরজা? এখন সেদিকেই নজর রাজ্য রাজনীতির।